কে বলেছে তোমাকে আমার কাজের ব্যাপারে এত মাথা বুড়িয়ে থাকাটা? আমি বলেছি? সরি আয়ুষ, মাথা যখন একবার ঘামিয়ে ফেলেছি তখন তার ফেরাতে পারবো না। ঠিক আছে, আমি ওদের বলে দিচ্ছি যে তুমি কাজটা করতে পারবে না। মনে করো না যে আমি আমি তোমার সেক্রেটারি হয়ে কথাটা ওদের সঙ্গে বলেছি। তুমি কাজ করবে সেটাও সেইভাবেই বলেছি, আর এখন যে কাজ করবে না সেটাও সেইভাবেই বলছি। আমি ওদের বলে দেবো যে আমি তোমার সেক্রেটারি বলছি, তাহলে তো তুমি হ্যাপি। না, কোনো প্রশ্নই ওঠে না মিতুল। চ্যাটার্জি বাড়িতে কারুর কখনো কাজের জগতে কথার খেলাপ হবার বদনাম নেই। আমার ছেলের জীবনে সেই বদনামটা এসে পড়ুক তা আমরা চাই না। আর তাছাড়া কথা যখন একবার হয়ে গেছে তখন তুমি কিছুতেই যাবে না ক্যান্সেল করতে। ক্যান্সেল করবার হলে ও করুক, অনেক হয়েছে, আমরাও আর পারছি না। ও কি করেছে জানো? আমার অ্যাবসেন্সে আমার ওয়ার্ডরোবে হাত দিয়েছে। জানি। আর তোমাকেও বলি মা, তোমার কাছে যে যা আবদার করবে তুমি এমনি দিয়ে দেবে? ভদ্রভাবে কথা বলো ডোডো। মিতুল যে কেউ নয়। ওকে তুমি যে কেউ বলছো কি হিসেবে? আবার কি বলবো? ও তুতুলের দিদি ছিল, তুতুলেরই দিদি থাকবে। আমার ওকে, আমার তো কেউ নয়, তাহলেও আমার ব্যাপারে মাথা ঘামাচ্ছে কেন? কথাটা বলতে লজ্জা করছে না তোমার? মাথা যার ঘামানোর কথা ছিল সে তো তোমার দিক থেকে মুখটা সরিয়ে রাখলো। এখন তো মনে হচ্ছে আমার পুরোটাই নাটক ছিল। বাবা, হ্যাঁ হ্যাঁ, তাই পুরোটাই সাজানো। ও প্রথম থেকেই এখানে থাকবে না বলে প্ল্যান করে তোমাকে না চেনার ভান করেছে। তারপর যখন দেখেছে তুমি ওর কোনো এক্সকিউজে ভুলছো না, তখন বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা ডোডো, আমার একটা কথার উত্তর দে তো। যে মেয়েটা তোর সঙ্গে থাকতে চায় না, জীবনে বারবার তোকে রিফিউজ করেছে, তার জন্য তুই এতটা পাগলামো কেন করছিস? এতে তোর কি লাভ ডোডো? আর একটা কথা ভালো করে ভেবে দেখ ডোডো, আজকে তোর ক্যারিয়ার নিয়ে হিরো হিসেবে মানুষের মধ্যে যা ক্রেজ ছিল সেটাও তো আস্তে আস্তে চলে যাচ্ছে ডোডো। তাহলে তুই কি নিয়ে জীবনটা কাটাবি? ওই ওই তুতুলের স্মৃতি নিয়ে কাটাবি? পারবি তো? তাহলে কি বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছো? আমি ওকে ভুলে যাই তো? সেটা আমার পক্ষে সম্ভব নয়। ও আমার সাথে যাই করুক না কেন, আমার ওর উপর যতই অভিমান হোক, এই জীবনে ওকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় বাবা। ভুলতে না পারলে ভুলো না, কিন্তু তাই বলে এই বাড়াবাড়িটাও করো না। সব কিছুরই একটা সীমা থাকে ডোডো, এবার কিন্তু সীমাটাও ছাড়িয়ে যাচ্ছে। আমরাও আর তোমার এই পাগলামিটাকে মেনে নিতে পারছি না। ডোডো, যখন তোর জীবনের সবাই তোকে ছেড়ে চলে গেল, তোর বন্ধু বান্ধব কমে গেল, কাজের জগৎ থেকে তুই সরে এলি, যার জন্য সমস্তটা করলি সেই মানুষটা তোকে ছেড়ে চলে গেল, তখন তখন এই মেয়েটা তার ব্যস্ত সময় থেকে সময় বার করে তোর কথা ভাবছে ডোডো। তোর ভালো কিসে হয়? তুই যাতে কাজের মধ্যে থাকিস, যাতে ভালো থাকিস, সেই নিয়ে চিন্তা করছে। আর তুই কি না ওর? কেন ডোডো, কেন তুই এটা করছিস? ভেবে দেখ তো, আজ মিতুলের কি স্বার্থ কাজ করছে? তুই কাজ করলি কি না করলি, তুই ভালো আছিস কি না আছিস, তাতে ওর কি এসে যায় বলতে পারিস? ও তোর থেকে কিসে কম ডোডো? প্রথমত ডাক্তার, বরাবর ভালো রেজাল্ট করে এসেছে। তোর থেকে কোনো অংশ তো কম নয়। ও
ওর জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। সমস্ত কিছু উপেক্ষা করে ও তোর কথা ভাবছে আজকে। তুই কিনা যা নয় তাই বলে ওকে অপমান করছিস। আমি থাকতে এটা অ্যালাউ করবো না টুটু, কারণ আমি তোমাকে এই শিক্ষায় বড় করিনি। একটা মানুষের সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করতে তোমার বাধছে না? ছি! যে ভালোবাসা তোর জীবনের মনুষ্যত্বকে নষ্ট করে দিচ্ছে, তোকে মানুষের কাছে ছোট করে দিচ্ছে, সেই ভালোবাসাকে অন্তত আমি সম্মান জানাতে পারলাম না ডোডো। বাবা, হ্যাঁ রে, তুই যে জানিস স্পষ্ট কথা আমি স্পষ্টভাবে বলি। তুই আজকাল খুব ছোট হয়ে যাচ্ছিস। ইন্ডাস্ট্রিতে তোর একটাই পরিচয়, তুই একটা বউ পাগলা ছেলে। বউয়ের জন্য করতে পারিস না এমন কোনো কাজ নেই। সত্যিটা তোকে জানতে হবে ডোডো। লোকজন আজকাল তোকে নিয়ে হাসাহাসি করে। এই ইমেজটা কি তুই তৈরি করতে চেয়েছিলি এতগুলো বছর ধরে? এই জন্য এত কষ্ট করেছিস, এত স্ট্রাগল করেছিস, সবকিছু চলে গেল, শুধু এইটুকু রয়ে গেল। আঙ্কেল, আন্টি, আমি আসছি। খবরদার, তুমি এখন কোথাও যাবে না মিতুল। না আন্টি, আমার কলেজ আছে তো, আমাকে এখন বেরোতেই হবে। থাক কলেজ, আজ না হয় কলেজ কামাই হবে, এখন আমরা তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবে, তারপর আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। না আঙ্কেল, আমার একটা জরুরি ক্লাস আছে। বেশ, কলেজ শেষ করে একবার এসো তাহলে। না আন্টি, আমি আমি আর কখনোই তোমাদের বাড়ি আসবো না, কখনো আসবো না। কেন আসবে না? ওর কথায় বাড়িটা কি ওর নাকি? মা যদি শোনে যে তুমি এই কথা বলেছো, কতটা কষ্ট পাবেন তুমি ভাবতে পারছো না। যাস না মা, আমার কথা শোন। আমি তো তোর বাবার মতো, এভাবে যেতে নেই। তুই চোখের জল ফেলে আমাদের বাড়ি থেকে চলে যাবি, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই কখনো হয়? ও না হয় মানুষ নেই, অমানুষ হয়ে গেছে, কিন্তু আমরা তো মানুষই আছি। দুটো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এতটুকু খারাপ লাগে না তোমার? এতটুকু রিপেন্টেন্স হয় না? একটা বেসিক সরি অবধি বলতে পারছো না ওকে? ছি! সরি। অবশ্য তোমাকে কতবার বলেছি যে ব্রেকফাস্টে আমাকে এতগুলো ব্রেড দিও না, কিন্তু তুমি আমার কথাই শোনো না। যুবরাজ, তোমাকে যতটা দেওয়ার দরকার ততটাই দিয়েছি, আর তুমি সব সময় সেই একই কথা বলো। কোন দিন তুমি ভালো ছিল তখন খাবারটা খেয়ে নিয়েছো বলো তো? বয়স বাড়ছে, খাবার একটু কন্ট্রোল আনতে হবে না? আচ্ছা, আমি যে একজন নার্স, সে কথা কি ভুললে চলবে? আমি খুব ভালো জানি তোমার কি খাওয়া দরকার, কি খাওয়া দরকার নেই। ধরো চা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ড্যাডি এখন জব্দ হয়েছে, ড্যাডি আর কিচ্ছু বলতে পারছে না। জান, তোমাকে বারণ করা হয়েছে না? বড়রা যখন কথা বলবে সেই কথার মধ্যে তুমি কথা বলবে না। তুমি কোনো কথা শোনো না কেন? সরি, কিন্তু আমি তো ঠিক কথাই বলেছি। ঠিক ভুল কিছুই বলবে না। তুমি তোমার খাবারটা তাড়াতাড়ি খাও, পড়তে বসো। বাড়িতে 3 জন লোক, তার ভেতরে 2 জন খেয়ে যাচ্ছে আর একজন শুধু খাবার দিয়ে যাচ্ছে। তোমার নিজের খাবারটা নিয়ে বসলে এখানে হতো না? আমি খেয়ে নেবো যুবরাজ, তুমি চিন্তা করো না। কেন? টেবিলে কি আর জায়গা ছিল না? অদ্ভুত ব্যাপার। তুমি তো 2 দিন আগে জ্বর থেকে উঠেছ, আর ডাক্তারবাবু তো তোমাকে ঠিক সময় খাবার খেয়ে নিতে বলেছে, সে কথা মনে নেই তোমার? আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। ব্যস্ত না হয়ে কি করতাম? সাংঘাতিক জ্বর হয়েছিল তোমার।
ডাক্তার না দেখি বাড়িতে কি ফেলে রাখতাম? আরে ওটা হয়ে গেছে, ইচ্ছা করে তো কারোর জ্বর হয়নি। তাছাড়া এখন তুমি ভালো আছি, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ? আমার শরীর খুব শক্তপোক্ত, বুঝেছো? আমার এত সহজে কিছু হয় না। আর একবার জ্বর হয়েছে বলে কি বারবার অসুখ করবে নাকি আমার? ভাষণ শেষ হয়েছে? চোখের তারা